দিয়েছে, কিন্তু আজকে নওশাদ সিদ্দিকীকে ধরা হলো, তাকে জেলে আটকে রাখা হলো। ব্যাপারটা শোনেন, ওটা তো দুটো একই দল, ওদের মধ্যে একটা গোপন সলা পরামর্শ আছে, গোপন আতাত আছে, সেহেতু ওদের কিছু হবে না। যত দোষ ওরা নওশাদ সিদ্দিকী দেখছে, কারণ ওরা মানে সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায়, তো নওশাদ সিদ্দিকী দেখে ওরা ভয় পাচ্ছে। আসলে নওশাদ সিদ্দিকী পারে মমতা ব্যানার্জির এই গদিটাকে উল্টে দিতে, যার জন্য নওশাদ সিদ্দিকীর উপর এত চাপ। নওশাদ সিদ্দিকীর দলের যারা সৈনিক, যারা কর্মকর্তা, যারা সাধারণ মানুষ, যারা কর্মী সমর্থক আছে, তাদের উপর এত চাপ। তৃণমূলের বেশ কিছু নেতা এবং মাননীয় বলেন যে এই দলটি বা মাননীয় মুসলিম দরদি। এটা কেমন মুসলিম দরদি যে একটু কিছু পান থেকে চুরি খসলে 42 দিন জেল খাটালো আগে, আর আজকে ধরে আনলো, কালকে আদৌ ছাড়বে কিনা তার কোনো ঠিক নেই। কি বলবেন এই প্রসঙ্গে? শুনে, নওশাদ সিদ্দিকীকে ধরে আটকে রাখবে পৃথিবীতে বা ভারতবর্ষে এরকম কোনো জেল নেই যে নওশাদ সিদ্দিকী আটকে রাখতে পারে। আজকে সারাদিন আজকে সারাদিন আটকে রেখেছে, তার ফলস্বরূপ আপনারা কালকে দেখতে পাবেন। যতক্ষণ না নওশাদ সিদ্দিকী জামিন হচ্ছে, কাল সারা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবো আমরা দলের পক্ষ থেকে। আমরা দলের সাধারণ সৈনিক, আমরা দলের অ্যাক্টিভ সৈনিক, আমরা দলের পক্ষ থেকে পুরো রাজ্যবাসীকে আমরা বার্তা দিয়েছি, কালকে সারা রাজ্য আমরা স্তব্ধ করে দেবো যতক্ষণ না নওশাদ সিদ্দিকী সাহেবকে ছাড়া হবে। এটা আমার দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা। তো আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে ধারাগুলো লিস্ট দিয়েছে, সিরিয়াল লিস্ট? ধারা তো পুলিশ অনেক রকম দিতে পারে, ওই ধারার কি মেটেরিয়ালস আছে, ওই ধারা কতটা গ্রহণযোগ্য নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে, সেটা আদালত বিচার করবে। আমরা আদালতে প্রসিড করব। পুলিশ কি ধারা লাগালো না লাগালো ওটা তো আমাদের বিচার্য বিষয় নয়। পুলিশ অনেক কিছু বলতে পারে। আমরা যারা আইন প্র্যাকটিস করি, আমরা আইনের মাধ্যমে দিয়ে আমরা কোর্টের কাছে আমরা ন্যায় বিচার আদায় করে দেবো, সেটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। ধারা পুলিশ চাষ করেছে ঠিক আছে, কিন্তু বর্তমানে যে আপনি আদালতের কথা বলছেন, ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থা লম্বা প্রসেসিং, সেই প্রসেসিং করতে করতে নওশাদ সিদ্দিকী 42 দিনের জায়গায় সেটা যে যা পারে বলুক। আমরা যারা আইনজীবী, আমরা আদালতের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা কালকে নওশাদ সিদ্দিকীকে জেতাবো, আইনের বেড়াজাল ভেদ করে আমরা নওশাদ সিদ্দিকী কাল জামিনে মুক্ত করবো, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। ডেফিনেটলি।